इसी का नाम है प्यार, इसी का नाम है मोहब्बत, इसी का नाम है भाईचारा, इसी का नाम है अमन, इसी का नाम है शांति। हिंदुस्तान का शांति अमन चैन रहे बरकरार, इसी का नाम है मोहब्बत, इसी का नाम है प्यार। সঞ্জীব দাসের জন্মদিনে সাংবাদিক রহমাতুল্লাহ এবং শারিউলদের রক্তদান। সাগর দিঘিতে রক্তের বিপ্লবের অন্যতম মুখ যিনি এখন পর্যন্ত কত রোগীদের রক্তের যোগান দিয়েছেন তার হিসাব করা কঠিন বললেই চলে। তারই জন্মদিন উপলক্ষে আজ সাগরদিঘি থানার উদ্যোগে এবং সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় সাগরদিঘি থানা প্রাঙ্গণে পালিত হলো এক বিরাট রক্তদান শিবির। জন্মদিনে রক্তদান শিবিরের এই প্রথা সাগরদিঘিতে তিনিই প্রথম শুরু করেছিলেন প্রায় 5 বছর পূর্বে, আর এই প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা এখনও। প্রতি বছরই সঞ্জীব দাসের জন্মদিনে আয়োজন করা হয় রক্তদান শিবির, তবে এবার রক্তদান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর এসডিপিও প্রবীর কুমার মণ্ডল, এসআই স্বরূপ বিশ্বাস, সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় এবং তার পরিবারের উপস্থিতিতে তিনি রক্তদান করেন। উদ্যোক্তা ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও তার পরিবার, ট্রাস্টের সভাপতি রাধারানী দাস, সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমাতুল্লাহ ও থানায় কর্মরত অদ্যনাথ মাঝি সহ প্রায় 100 জন মিলে রক্তদান করেন, যার মধ্যে ছিলেন প্রায় 30 জন মহিলা, 40 জন নবীন। প্রতিটি রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। অত্র এলাকার মানুষ সাধুবাদ জানাচ্ছেন এই রক্তদান শিবিরকে। তারা সংবাদ মাধ্যমের সামনে কে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মা। আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রত্যেক ডোনারের হাতে একটি করে চারা গাছ উপহার দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে। মোটামুটি অনুমান করছি 100 জন মতো। আমার নাম অরুণিতা দাস, উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য। আজকে আমরা টোটাল 6 জন রক্ত দান করলাম। আমার এই বন্ধুর দাদার জন্মদিনের উদ্দেশ্যে আমরা এখানে রক্তদান শিবিরে এসে রক্তদানটা করে গেলাম। হ্যাঁ, রক্তদানের উদ্দেশ্য আমরা প্রথম থেকে ছোটবেলা থেকে আপনার সাগরদিঘি ব্রাইট একাডেমি স্কুল, আমাদের এমডি স্যার ও হেড স্যার বলেছেন কাজী আব্দুর রশিদ সকল সময় মানুষের পাশে থাকবেন এবং মানুষের সাহায্য করবেন। কারণ আমরা মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারলে আমরা নিজেকে আনন্দ উপভোগ করব। উৎসাহ আমাদের শিক্ষক, বাবা মা, এরাই উৎসাহ দেয়। আমার নাম মাহফুজ আলম, আমি ক্লাস 12। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, কারণ রক্তদান জীবনদান, এটা তো আমরা সবাই জানি। তবে রক্তর যে কতটা দরকার একজন মুমূর্ষু রোগীর আত্মীয়রাই জানে কিভাবে জোগাড় করতে হয়। আর সেই হিসাবে সঞ্জীব দাস সত্যিই একটা দৃষ্টান্ত সাগরদিঘির বুকে। কারণ সঞ্জীব দাস এত কঠোর পরিশ্রম করে রক্তের যোগান দেয়। প্রতি মাসেই ও ক্যাম্প করে। আর আমিও চেষ্টা করি 3 মাস অন্তর এখানে এসে তার সঙ্গে রক্তদানে সামিল হতে। আর এই উদ্যোগকে সত্যি আমি সাধুবাদ জানাই। অবশ্যই সাগরদিঘিকে মডেল হিসাবে বলবো যে সাগরদিঘিকে অনুকরণ করতে। কারণ প্রতিটা হসপিটালে যেভাবে রক্তের সংকট চলছে রোগীদের জন্যে, সেক্ষেত্রে প্রত্যেকটা অঞ্চল যেন রেগুলার বেসিসে প্রতি মাসেই যেন ক্যাম্প করে, এই বার্তায় দেব। এবং প্রতিটা অঞ্চল যেন তাদের ক্যাম্পগুলোকে আরো সুন্দরভাবে করে এবং রক্তের যোগান দিতে তারা সাহায্য করে, এই আশা রাখবো। এর আগে দেখা যেত রক্তদান শিবির, এখন কিন্তু প্রতিটা উৎসবে রক্তদান শিবির হয়ে আসছে।
অবশ্যই এটা ভালো উদ্যোগ, কারণ আগে তো শুধু রক্তদান উৎসব ছিল, আর এখন প্রত্যেকটা অন্নপ্রাশন থেকে শুরু করে জন্মদিন, বিবাহ বার্ষিকী, বিবাহ, মানে সমস্ত কিছুতেই এখন রক্তদান। এটা একটা সত্যি ভালো উদ্যোগ, আর মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত এত ভালো উদ্যোগ। মানে কতবার হলো এই নিয়ে? আমি আজকে নিয়ে আমার 28 বার হলো, 28তম আমার রক্তদান হলো। আমি এর আগে 27 বার দিয়েছি, এবার 28তম আমি রক্তদান। আমার নাম লক্ষণ দাস, আমি শিক্ষক, বালিয়া প্রাথমিক বিদ্যালয়, বালিয়া সাগরদিঘি।